নমস্কার সবাইকে। প্রথমেই থ্যাংক ইউ জানাতে চাই, সবাই এখানে এসেছো তোমরা। কেমন লাগলো তোমাদের এই অ্যাড ফিল্মটা সবাই বলো। একদম অন্যরকম কিনা? হ্যাঁ, সারা বছরের আমাদের বাঙালিদের যে 12 মাসে 13 পার্বণ, সেটাই আমরা ক্যাপচার করার চেষ্টা করেছি। আমি এটা বলতে চাই যে আমি এত বছর এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি, 19 বছর হয়ে গেল। আমি প্রচুর ব্র্যান্ডের সাথে অ্যাসোসিয়েটেড হয়েছি, আগামী ইন ফিউচারও অনেক ব্র্যান্ডের সাথে অ্যাসোসিয়েটেড হব। বাট অনেস্টলি আমি কাউকে ছোট করে বা কোনো কিছু করে না, সব ব্র্যান্ডই আমার। আমি কোনো ব্র্যান্ডের সাথে অ্যাসোসিয়েটেড হলেই আমার মনে হয় এটা আমার জিনিস, এটা আমার নিজের বেবির মতো আমি দেখি। বাট ক্যাচের সাথে একটা অদ্ভুত সম্পর্ক আমার তৈরি হয়ে গেছে। সেটা হচ্ছে যে অ্যাডটা দেখেই নিশ্চয়ই সবাই বুঝতে পারলেন যে কতটা ইমোশন প্রত্যেকটা ফ্রেমে ধরা পড়েছে। আমাদের ছোটবেলা, আমাদের কলকাতার ঐতিহ্য, আমাদের বাঙালিয়ানা, আমাদের প্রত্যেকটা পদে পদে হলুদের যে দরকার, মানে হলুদ মানে যে শুধু আমরা খাবারে ইউজ করি সেটা তো নয়। আমাদের শুভ যে কোনো অনুষ্ঠানে কার্ড শুরুই হয় হলুদ লাগিয়ে। আমাদের যখন বেবি হয়, বেবির গায়ে প্রথম কোনো কিছু লাগানোই হয় হলুদ। এবং এই ছোট ছোট যে ইমোশনগুলো, সেগুলো এত সুন্দর করে এই অ্যাড ফিল্মটাতে দেখানো হয়েছে, তাই কখনোই মনে হয়নি যে আমি জাস্ট একটা এমনি প্রোডাক্ট এমনি বলার জন্য বা ইউনো বেচার জন্য বা বিজনেস করার জন্য আমি এখানে এসেছি। সব সময় মনে হচ্ছে আমি যতবার, আমি অনেস্টলি স্পিকিং আমি নিজের কাজ একবারের বেশি দেখতে পারি না। আমি এই জাস্ট বিকজ অফ দেম আমি পুরো ক্রেডিটটাই ক্যাচ মাসালার এন্টায়ার টিমকে দিতে চাই। ক্রিয়েটিভলি যারা যারা যুক্ত ছিল, ক্রিয়েটিভ ছাড়াও প্রোডাকশন থেকে শুরু করে ব্র্যান্ডের তরফ থেকে শুরু করে এজেন্সির তরফ থেকে শুরু করে যারা যারা ছিল, আমি সবাইকে কংগ্রাচুলেট করতে চাই যে এত বিউটিফুল একটা অ্যাড আমাদের কাছে। আমরা ছোটবেলায় সত্যি এরকম সুন্দর সুন্দর গল্প অ্যাডের মাধ্যমে দেখতাম, এখন কোথাও যেন সেটা হারিয়ে গিয়েছিল। আমার মনে হয় আবার কোথাও আমি নিজে লাকি ফিল করছি যে আমার সাথে, আমার ব্র্যান্ডের সাথে আমরা সেই গল্পটাকে আবার ফিরিয়ে আনলাম, সেই সুন্দর গল্পটাকে ফিরিয়ে আনলাম, যেখানে যেখানে মানুষের চোখে কখনো জল আসবে, কখনো সত্যি মনে হবে ইস একটু গিয়ে রাস্তায় ঘুগনিটা খাই বা রোলটা খাই, বা আজকে বাড়িতে গিয়ে মাকে বলি মা মাছটা ভাজো ভালো করে হলুদ দিয়ে। বা আবার দিদার কাছে ফিরে গিয়ে বলতে ইচ্ছে করবে যে দিদা তুমি যে ছোটবেলায় রান্নাটা করতে, সেই রান্নাটা করে প্লিজ আমাকে হাতে করে খাইয়ে দাও। ইটস দ্যাট বিউটিফুল অ্যান্ড আই এম রিয়েলি